السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى، وللآخرة خير لك من الأولى، ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى، ووجدك ضالا فهدى، ووجدك عائلا فأغنى. فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر، وأما بنعمة ربك فحدث। সম্মানিত উপস্থিত তাওহীদি জনতা, সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী, মুআজ্জাজ হাজিরিন এবং পর্দার আড়ালে আমাদের শ্রদ্ধার এবং সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যাদের হাতে, সেই মা বোন, আজকে শরীফবাগ উত্তর পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে অষ্টম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের অনেক অনেক শ্রদ্ধার ব্যক্তিত্ব, শরীফবাগ কামেল মাদ্রাসার অধ্যক্ষ জনাব ডক্টর মোহাম্মদ ফৈজুল আমিন সরকার মাদানী হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে প্রফেসর মোহাম্মদ ইখলাস খান, সাবেক অধ্যক্ষ
ধামরাই সরকারি কলেজ, ঢাকা। আপনারা ইতিপূর্বেই অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। বিশেষ করে আমাদের ভাই মীর মুয়াজ্জেম হোসেন সাইফি হাফিজাহুল্লাহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আকীদার সাথে, মানহাজের সাথে জড়িত, যেগুলো আমাদের সমাজে খুবই সংকট এবং যে বিষয়গুলো আমরা একেবারে ডাল চালে খিচুড়ি করে ফেলতেছি, সেই বিষয়গুলো মাশাআল্লাহ তিনি আপনাদের সামনে আলোকপাত করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে উত্তম জাযায় ভূষিত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে আমার সম্মানিত মামা এবং সম্মানিত শ্বশুর, আমার সম্মানিত শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব মাদানী হাফিজাহুল্লাহর অল্প সময়ের মধ্যেও সেই বাগবি ওয়াজ আপনারা শুনেছেন। তাকে সময় দিতে পারলে বোধহয় আরও ভালো হতো। আলা কুল্লি হাল, আমাদের এই শোনা, আমাদের এই বলা, আল্লাহ রব্বুল আলামিন সেই দিন উপকারে এবং এই অনুষ্ঠান আল্লাহ রব্বুল আলামিন শাফাআতকারী হিসেবে যেন দাঁড় করান, যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আজকে আপনি শীতের মধ্যে আপনার সন্তানকে আরাম করার জন্য ফজরের সালাতে উঠাচ্ছেন না, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কিয়ামতের ময়দানে সেই সন্তান আপনি যখন একা একই জান্নাতে যেতে চাবেন, ফয়সালা হয়ে যাবে, সেই দিন কিন্তু সে আপনার সবচাইতে বড় শত্রুর ভূমিকা পালন করবে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মোকদ্দমা পেশ করে ফেলবে, অভিযোগ দায়ের করে ফেলবে যে আল্লাহ, আমার বাবা একাকী সালাত আদায় করে সে জান্নাতে যাচ্ছে, আর ওই বাবার সামনে আমরা ঘুমিয়ে থেকেছি, সে কখনো আমাদের সালাতের কথা বলেনি। সুতরাং দুইজনকে জান্নাতে দিতে হবে অথবা দুইজনকে আমাদেরকে জাহান্নামে দিতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে বাবার এটা ভুল। কেন? সে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কেন সে তার দায়িত্ব পালন করেনি, সুতরাং সেও জাহান্নামে চলে যেতে হবে। সেই কঠিন মুহূর্তে, সেই কঠিন অবস্থাতে এই ইলমি মাজলিস, যে মাজলিসের চতুর্পাশে আপনারা এই মুহূর্তে আমরা সবাই যারা আছি, তারা আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করতেছেন তার ফেরেশতাদের সামনে, এবং ফেরেশতাদের হাফাতুহুল মালাইকা, চতুর্পাশে ফেরেশতা দিয়ে, গার্ড অফ অনার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানকে কিন্তু পাহারা দিয়ে রাখতেছেন। শুধু কি তাই, ওগাশিয়াতুহুর রাহমা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সেই আরশ থেকে, আসমান থেকে রহমতের ধারা অবিরত আমরা যারা উপস্থিত আছি তাদের উপরে বর্ষিত হচ্ছে। বলবেন না সুবহানাল্লাহ? সুতরাং এই ধরনের অনুষ্ঠানে, এই ধরনের জালসায় আসাটা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যাদেরকে ভালোবাসেন তারাই শুধু এখানে বসে আছেন, আর যারা ভালোবাসেন না যাদেরকে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অন্যরকম কাজে ব্যস্ত আছে। ওয়ালিয়ায বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মসজিদ আল্লাহর ঘর, এবং বলা হচ্ছে হাদিসে ঘুঘু পাখির মতো ডিম, এই ডিম পারলে যতটুকু জায়গা নেয় মাটিতে, এতটুকু জায়গাও যদি কেউ মসজিদের জন্য সহযোগিতা করে, দান করে, বা
এই ধরনের কাজে সহযোগিতা করে, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জান্নাতে তার জন্য বাড়ি বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় নিজেরা হাদিসের ব্যাখ্যা করি যে পুরো মসজিদ বোধ আমাকে বানিয়ে দিতে হবে, না, এমন কথা নেই। এবং খেয়াল রাখবেন, এই ধরনের সুযোগগুলো আমাদের মসজিদগুলো কখনো মিলাদ হয় কি? মিলাদ হয় আমাদের মসজিদে, কিয়াম হয়, কিয়াম হয় না, মিলাদ হয় না, কোন রকম বিদাত হয় না। এই মসজিদগুলো হলো এক একটা তাওহীদের দুর্গ, তাওহীদের মিনার। এখান থেকে সচ্চা তাওহীদ প্রচার হয়। সুতরাং সেই মসজিদগুলো, আমাদের মসজিদে কোনো কবর নেই, আমাদের মসজিদগুলো মাজারের সাথে সংযুক্ত নয়, আমাদের মসজিদগুলো এক তাওহীদের উপরে নির্মিত। সুতরাং এই তাওহীদের উপরে নির্মিত মসজিদগুলোর দান খয়রাতের সুযোগ তাদেরই উপরে আসে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুতরাং আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পাত্র কি না, এটা এখন যাচাই করে নেওয়া দরকার। এজন্য কোনোভাবেই নিজেদেরকে, আল্লাহর ঘর মসজিদ কিন্তু এমনিতে হয়ে যাবে, আল্লাহর ঘর মসজিদ হবেই, এটাকে কেউ ঠেকাতে পারবে না। সেই আবরাহা যখন কাবা ঘর হস্তি বাহিনী নিয়ে ধ্বংস করতে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের কিছুদিন আগে, 50 দিন আগে, তো আসার পরে আবু তালেব, আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, সে ওই আবরাহার কাছে যায় বলতেছে যে সাক্ষাৎ করার অনুমতি চাইছে। তো আবরাহা ভাবছে যে হয়তোবা মক্কার কাফের কোরাইশদের নেতৃত্ব স্থানীয় সবচেয়ে বড় ব্যক্তিত্ব যখন আমার কাছে দেখা করতে আসছে, তার মানে নিশ্চয় সে এই আর্জি নিয়ে আসছে যে মসজিদটা যেন হামলা করা না হয়, কাবা ঘর যেন হামলা করা না হয়। কিন্তু সে যখন সাক্ষাতের সুযোগ পেল, তখন বলল যে আপনার লোকজন আমার 200 উট ধরে নিয়ে আসছে, আমি সেই উট ফিরে চাই। আবরাহার কিন্তু কপাল কুঁচকে গেল। বলে কি, তাদের এত বড় ঘর আমি ধ্বংস করতে এসেছি, আর সে সেই ঘরের ব্যাপারে কোনো কিছু না বলে সে কি করতেছে, সে তার নিজস্ব আরজি নিয়ে এখানে আসছে। তো আবরাহা বলতেছে যে আমি তোমাকে তোমার উট ফেরত দেবো, কোনো সমস্যা নেই, আর কোনো আরজি তোমার আছে কি না? বলতেছে না। বলছে তুমি ভেবে বলো আছে কোনো আর কোনো আরজি? বলে না। আবারও ভাবো। বলছে না, আর কোনো আরজি নেই। এবার আবরাহা নিজের থেকেই বলতেছে আমি কি জন্য আসছি এখানে, শুধু ইয়ামান থেকে আসছি, কেন আসছি? তো বলছে জানি। কি জন্য? বলছে যে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য। বলছে তুমি জানার পরেও আমার কাছে সুযোগ হলো সাক্ষাতের, এরপরেও তুমি সেই ঘর বাঁচানোর জন্য একটু আরজি করলে না, ব্যাপার কি? তখন কি বলছিল? লিল বাইতি রব্বুন ইয়াহমি, বলতেছে আমি আনা রব্বুল ইবিল, আমি হলো উটের মালিক, সুতরাং আমার উট হারিয়ে গেছে, আমাকে উট ফেরত দেন। আর কাবা ঘরের মালিক একজন আছেন, তিনি তার ঘর রক্ষা করবেন। তারপর কি হয়েছিল আপনারা জানেন সবাই, ফাজআলাহুম তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। দলে দলে, আমরা অনেক সময় বলি আবাবিল পাখি, না, আবাবিল পাখি এটা ভুল। মূলত হলো আবাবিল মানে হলো দলে দলে ছোট ছোট পাখি এসে, 3টা পাথর, এক একটা পাখি 3টা পাথর নিয়ে এসে একেবারে প্রত্যেকটা লোককে আঘাত করছে, এবং সেগুলো ভুসি, গরু ছাগল জাবর কাটার পরে, ঘাস খাবার পরে যেই রকম একেবারে অস্তিত্বহীন হয়ে যায়, সেই রকম হয়ে গেছে প্রত্যেক লোক যারা কাবা ঘর ধ্বংস করতে আসছিল।
সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ঘর যে কোনোভাবেই হয়ে যাবে, হতভাগা হলো তারাই যারা এই ঘরকে সুযোগ আসার পরেও নিজেকে সৌভাগ্যবানদের তালিকায় সামিল করাতে পারলো না। আমরা কি চাই না সৌভাগ্যবান হতে? বলেন, চাই না? চাই না? তাহলে কোনো সময় কেউ যেন এই ঘরে দান থেকে বিমুখ না থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, গাজীপুরে পিরোজআলীতে আতাউল্লাহ সরকার, তিনি মসজিদ তৈরি করার সময় তিনি এমন লোক যিনি সেই সময় অর্থ সম্পদ এতটাই ছিল যে তিনি হেলিকপ্টার কিনতে গেছিলেন, প্লেন কিনতে গেছিলেন সেই সময়। তো তিনি মসজিদ তৈরি করবেন পিরোজআলীতে ঢুকতে যেয়ে, তো তিনি একটা ওই ঢাকি অথবা একটা বাঁশের একটা পাত্র মাথায় নিয়ে জনগণের মধ্যে হাঁটা শুরু করছে, গ্রামের মধ্যে। বলছে যা দেবেন দেন, আমি মসজিদ তৈরি করব। এবার কেউ দিচ্ছে, কেউ লজ্জা পাচ্ছে, আর কেউ বলতেছে সরকার সাহেব আপনার এত সম্পদ, আপনি চাইলে তো একাই মসজিদটা তৈরি করতে পারেন, আপনি কেন ঢাকি, আপনি কেন টুকরি মাথায় নিয়ে জনগণের মধ্যে এইভাবে নিজেকে লাঞ্ছিত করতেছেন? তার উত্তর ছিল যে না, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের সাথে নিজেকে যেই ব্যক্তি কিছু কাজ করার সুযোগ পাবে সে সৌভাগ্যবান, সে কখনো লাঞ্ছিত নয়। আর আরেকটা বিষয় হলো যে মসজিদ আজকে আমি আমার টাকা দিয়ে করতেও পারি, কিন্তু 2 দিন পরে বলবা কি সরকার সাহেবের মসজিদ, সুতরাং ওইটা আমি চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সম্মিলিতভাবে কাজ করি। আজকে এই মসজিদের 3 তলা পর্যন্ত 2 তলা হয়ে গেছে, 3 তলা কাজ চলমান এবং জায়গা হয় না। নিশ্চিত এটা সৌভাগ্যবান ভাই আপনারা। মসজিদে জায়গা হচ্ছে না, তার মানে চিন্তা করেন এখন থেকে তৈরি করে যত লোক কিয়ামত পর্যন্ত এই মসজিদে সালাত আদায় করবে, আমি আপনি শুয়ে থেকে কবরে এর কিন্তু সদকা জারি হিসেবে পাবো না পাবো? কি বলেন আপনারা? তাহলে কেন আমরা পিছিয়ে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এবার আসি আমার মূল আলোচনায়। একটি গুরুত্বপূর্ণ ইবাদত সম্মানিত হাজিরিন, আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ইবাদত আলোচনা করতে চাই, মোশারাকা করতে চাই, যেটি অত্যাধিক গুরুত্বপূর্ণ ইবাদত। অথচ এবং এই ইবাদত সবচেয়ে সফলতার বড় চাবিকাঠি, অথচ আমরা এই ইবাদত সম্পর্কে বেখিয়াল, জানি না, এবং ফলশ্রুতিতে এই ইবাদতের ক্ষেত্রে আমরা অধিকাংশই নাফরমান। এবং দুনিয়ার যত সফলতা, সমস্ত সফলতার চাবিকাঠি হলো সেই এই ইবাদত। এবং পৃথিবীতে যত নবী, যত নেককার বান্দা, যত সালেহ, যত তালেহ, যত ভালো মানুষ, সবাই সফল কাম হয়েছেন এই ইবাদতের কারণে। কি ইবাদত? হুসনুল যন বিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সুধারণা। শুনছেন এরকম ইবাদতের কথা কখনো? আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সুধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন,
ইয়াকুল আল্লাহু তাআলা, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার ব্যাপারে যে ধারণা নিয়ে সে আমার দিকে অগ্রসর হয়, আমার কাছে যে ধারণা নিয়ে যা চাই আমি তাকে তাই দিই। কি সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, ভাই কেমন আছেন, তখন কি বলি? আলহামদুলিল্লাহ বললে তো ভাই ভালোই হতো। তাহলে এই ইবাদত সম্পর্কে বলার দরকার ছিল না। কই আসি, এই হাতে ব্যথা, পায়ে ব্যথা, চলতে ফিরতে ব্যথা, ছেলেটা কথা শোনে না, তারপরে ধানটা হলো না ভালো মতো, ইত্যাদি। আর এই কারণে দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে সে বঞ্চিত। সম্মানিত হাজিরিন, কয়েকটা নবীর কাহিনী আমরা বলবো। ইয়াকুব আলাইহিস সালাম এবং তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সুধারণা থাকার কারণে তারা সেই কঠিন অবস্থা, কূপ থেকে, কূপের মধ্যে ফেলে দেওয়া থেকে শুরু করে সেই মিশরের বাদশা পর্যন্ত পৌঁছে গেছে। শুধুমাত্র সেটার রেজাল্ট কি ছিল, কি কারণ ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা। মূসা আলাইহিস সালাম কি কারণে সফল কাম? সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা থাকার কারণে। ইব্রাহিম আলাইহিস সালাম কি কারণে সফল কাম? আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের পিতা। কি কারণে সফল কাম? সফল কাম হলো এই কারণে যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা রাখতেন। কিভাবে রাখতেন সেই কাহিনীগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা সেই গারে থৌর হিজরতের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন অবস্থান করতেছিলেন, তখনও সুধারণার কারণে সেই কাফেররা একেবারে সেই যেই গর্তে তিনি অবস্থান নিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে শুধুমাত্র নিচের দিকে তাকালেই ধরা খেয়ে যায় আমরা। সেখানেও কিভাবে বেঁচে গেলেন? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা থাকার কারণে। তাবুকের যুদ্ধে 3 জন সাহাবী যারা শুধুমাত্র সত্য কথা বলার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শাস্তি দিলেন। অন্যরা যারা বিভিন্ন রকম ওজর পেশ করলেন তাদেরকে কিচ্ছুই বললেন না। টানা 50 দিন এক ঘরে থাকার পরে ইয়েমেনের বাদশা গাসসান সে চিঠি দিয়েছে যে তোমরা আমাদের কাছে চলে আসো, তোমাদের যা যা দরকার সব আমরা দিব। কি চাও? টাকা, বাড়ি, গাড়ি, নারী সব দেব, চলে আসো। সেই সাহাবারা সেই চিঠিকে আগুনে নিক্ষেপ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা রেখে তারপরে তারা অপেক্ষা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আসুন এবার ইয়াকুব আলাইহিস সালামের কাহিনী এবং ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। প্রথমে ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, বাবা ইন্নী রাআইতু আহাদা আশার কাওকাবা, যে আমি 11টা নক্ষত্রকে দেখতেছি, তারা আমাকে সিজদা করতেছে। ইয়াকুব আলাইহিস সালাম নবী, তিনি এটার অর্থ বুঝে গেলেন। তিনি বললেন যে লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, ইউসুফ তুমি তোমার এই স্বপ্নের কাউকে বলো না। এরপরে তার প্রতি গুরুত্ব দেওয়ার কারণে আমরা সবাই জানি, সংক্ষিপ্ত করে বলি,
ইউসুফ আলাইহিস সালামকে কোথায় নিক্ষেপ করা হয়েছিল? কোথায়? কূপে, কুয়ায় ফেলে দেওয়া হলো। এবং পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে তার সৎ ভ্রাতারা এসে বলল, মিথ্যা কুকুর জবাই করে সেই কুকুরের নিয়ে এসে রক্ত মিশ্রিত কাপড় নিয়ে এসে বলল যে তাকে বাঘে খেয়ে ফেলেছে। এরপরে সেই সময় থেকে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নী আ'লামু মা লা তা'লামুন মিন আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমি যা জানি তোমরা কেউ তা জানো না। আমি ধৈর্য ধরব এবং আমার সমস্ত ব্যথা বেদনা সবকিছু একমাত্র কার কাছে বলবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এরপরে দেখা গেল আস্তে আস্তে সেই ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে নিয়ে যেয়ে বিক্রি করা হলো মিশরে। সেখান থেকে সেই বাদশাহ আজিজের বাড়িতে তার জায়গা হলো। সেখান থেকে তিনি ফিতনায় পড়ে গেলেন। সেখান থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে আল্লাহ, দুনিয়া থেকে এই ধরনের ফিতনার জায়গা থেকে জেলখানা আমার কাছে বেশি ভালো। এরপরে সেখান থেকে জেল থেকে আবারও ফিরে আসলেন কি হিসেবে? কি হিসেবে বলেন তো আপনারা জানেন? বাদশাহ হিসেবে ফিরে আসলেন। এরপরে তিনি তার পিতাকে নিয়ে আসলেন, তার ভাইদেরকে নিয়ে আসলেন। বিভিন্ন ঘটনা ঘটে গেল। এরপরেই ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমাল কাফিরিন, কাফেররা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে আর কেউ নিরাশ হয় না। খেয়াল করেন, সেই প্রথম দিকে শুরুর দিকে ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, পিতা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে তার চোখ অন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তিনি নিরাশ হননি। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা রেখেছেন। তাই তাকে শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের বাদশাহ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরত দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে মূসা আলাইহিস সালাম সংক্ষিপ্ত করে যখন সেই ফিরাউন যখন মূসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করলো, ফিরাউন এবং তার বাহিনী যখন মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের প্রতি ধাওয়া করলো এবং তারা দৌড়াচ্ছে আর পিছনে তাকাচ্ছে, দৌড়াচ্ছে আর পিছনে তাকাচ্ছে, দৌড়াচ্ছে আর পিছনে তাকাচ্ছে। সামনে হলো নীল নদ, পানি, সাগর, আর পিছনে হলো ফিরাউনের দল। তারা যে কোনো মুহূর্তে তাদেরকে ধরে ফেলবে। তখন বলতেছে ইন্না লামুদরাকুন, নিশ্চয় মূসা আমাদেরকে ধরে ফেললো ফিরাউনের গোষ্ঠীরা। তখন ফিরাউন মূসা আলাইহিস সালাম বলতেছেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনোই না, কোশ্চেন কালেও নয়, নিশ্চয় আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি আমাকে বাঁচাবেন, তিনি আমাকে পথ বলে দেবেন, তিনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। কি করছিলেন ও করে নাই, আমাদের সবার জানা সেই কাহিনী, আমাদের সবার জানা। কি করছিল আল্লাহ রাব্বুল আলামিন? নীলনদকে কি করে দিল? যখন লাঠি আঘাত করা হলো, সেই নীলনদ পানি দুই পাশে সরে গেল। এরপর রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম এবং তার বাহিনী, তার সাথে যারা ছিল বনী ইসরাইল, সবাই সেই রাস্তা দিয়ে পালিয়ে চলে গেল, দৌড়ে চলে গেল। এরপরে ফিরাউন দেখলো যে রাস্তা তো, তাহলে আমরাও যাই। এই পথে যখনই ফিরাউন দৌড়াতে দৌড়াতে, ফিরাউন এবং তার বাহিনী সবাই মাঝ বরাবর চলে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রশিকে টেনে নিলেন, তিনি রাস্তা বন্ধ করে দিলেন। ফলশ্রুতিতে কি হলো? ফিরাউন এবং তার বাহিনী নীল নদে ডুবে মরল। বলা হয়ে থাকে যে মিশরি মহিলাদের, শোনেন,
বলা হয়ে থাকে বা আমরা দেখিও এতে, আমরা সৌদি আরবে দীর্ঘদিন থাকার পরও শায়েখের অভিজ্ঞতা আছে শাইখাইনের, যে মিশরি মহিলাদের আওয়াজ, এবং আপনারা নিশ্চয়ই অনেকে সৌদি আরবে ছিলেন, তারা দেখবেন পুরুষের চাইতে মিশরি মহিলাদের আওয়াজ খুব বেশি। পুরুষকে ধমক দিয়ে বসাই দেয়, এবং পুরুষকে জিজ্ঞেস করলে মহিলা উত্তর দেবে জোর করে। তো আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়ে তাফসির পড়ান, উনি বলেন যেটার কাহিনী আছে, এটার একটা কাহিনী আছে। কি কাহিনী? বলতেছে যে যখন ফিরাউন এবং তার সৈন্যবাহিনী, সমাজের সবচেয়ে উঁচু শ্রেণীর মানুষেরা সবাই একচেটিয়া মুসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করতে করতে যায়, যখন তারা নীল নদে মরে ডুবে শেষ হয়ে গেল, এবার এই যারা থাকলো সেই মহিলারা শুধু ছিল, আর কেউ ছিল না। শুধু কারা ছিল বাড়িতে? ফিরআউনের অনুসারী সৈন্যদের বাহিনীদের শুধুমাত্র মহিলা ছিল বাড়িতে, এবং ওই নিচু শ্রেণীর খাদেম চাকর বাকর তারাই ছিল। এবার পুরুষ মহিলা তো পুরুষ ছাড়া তাদের জীবন চলবে না, তাদেরকে কিনা সব কিছু খেতে খাওয়াবে কে, বাজার ঘাট কে কেউ কিনে খাওয়াবে। এই জন্য কী করলো, যখনই তাদের কানে গেল যে তাদের স্বামীরা সবাই নীল নদে ডুবে মরছে, তখন যার পাশে যে চাকর বাকর ছিল সেই চাকরকে ধরে স্বামী বানিয়ে নিল। তাহলে কি দেখা গেল, যে মহিলা হলো উঁচু শ্রেণীর আর স্বামী হলো কি নিচু শ্রেণীর, চাকর শ্রেণীর। তো গলা তো উঁচু হবেই, কি বলেন? গলা উঁচু হবেই। সম্মানিত মা বোনেদের উদ্দেশ্যে বলবো, কোনো সময় স্বামীর গলার, স্বামীর আওয়াজের ওপরে যেন আওয়াজ না হয়, তাতে আপনি ধ্বংস হয়ে যাবেন, আমলনামা বরবাদ হয়ে যাবে। এটি আল্লাহ প্রদত্ত সম্মান, তাদেরকে সম্মান করতে হবে। তো সেই সময় থেকে ফিরআউনের ডুবে মরার পর থেকে, নীল নদে ডুবে মরার পর থেকে সর্বশেষ এখন পর্যন্ত দেখা যায় যে মিশরের মহিলা যারা, তাদের সাউন্ড পুরুষের চাইতে 100 গুণ বেশি। আল্লাহু আকবার। যাই হোক, অবশ্যই অবশ্যই সবাই নয়, এবং হয়তো বা এর তবিয়ত কারণে এই ঘটনা সত্য মিথ্যা সবই হতে পারে, জাস্ট এটা একটা ঘটনা। পরবর্তীতে তারা মুসলমান হয়েছেন। এরপরে আমরা সেই নবী আল্লাহ ইব্রাহিম, ভালো করে খেয়াল করেন, আল্লাহু আকবার। সন্তান কথা শোনে না, স্ত্রী অবাধ্য, তাদের জন্য নবী ইব্রাহিমের ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে, অনেক কিছু শিক্ষণীয় আছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাজার দুইজনকে সেই মক্কায় এমন জায়গায় রেখে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় বলতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিইকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। বলতেছে যে সেই জনমানবহীন উপত্যকায় আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে হাজার এবং ইসমাইল আলাইহিস সালামকে রেখে যখন পিছন ফিরে তাদেরকে রেখে সামনের দিকে হাঁটা শুরু করছে, তখন হাজার বলতেছে, বুখারী মুসলিমে আসছে ঘটনা, তখন হাজার বলতেছে একটা প্রশ্ন, শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর দেবেন, তাহলে আর আমি দ্বিতীয় কোনো প্রশ্ন করব না। তিনি তাদের দিকে না তাকিয়ে বলল যে বলো কি প্রশ্ন তুমি করতে চাও? তখন তিনি বললেন, আল্লাহু আমারাকা বিহাদা,
আজকে আমাকে আমি একজন নারী এবং আমার দুগ্ধপোষ্য সন্তান, এই দুজনকে জনমানবহীন একেবারে এইরকম একটা এরিয়াতে আপনি ছেড়ে যাচ্ছেন কার নির্দেশে, কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিন আমার রব এবং আপনার রব, আমাদের সন্তানের রব, তিনি কি আপনাদেরকে অর্ডার করছেন? তার অর্ডারে কি এমন করতেছেন? তিনি চুপ থাকলেন, হাঁটা শুরু করছেন। হাজার আলাইহিস সালাম তার সন্তানকে কোলে নিয়ে বুকে নিয়ে আবারও তার পিছনে হাঁটা শুরু করছেন, বলতেছেন যে এই প্রশ্নের উত্তর দেন, আর আমি আপনাকে দ্বিতীয় কোনো প্রশ্ন করব না। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে উত্তর দিলেন যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আমি তোমাদেরকে এই অবস্থায় রেখে যাচ্ছি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, ভাই একটা বিষয় খেয়াল করবেন, আমাদের আফ্রিকার ছেলেপেলেরা মদিনা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সময় বলতো যে শেখ, আমি খাদিজার মতো পাত্রী খুঁজতেছি, এই জন্য এখনো বিয়ে শাদী করি নাই। মাঝে মধ্যে এই কথাগুলো শোনা যায়। তো শিক্ষকরা বলে যে তুমি আগে যদি মুহাম্মদ হতে পারো তাহলে খাদিজার চাইতেও তোমার কাছে বড় কিছু ধরা দেবে, কিন্তু তুমি নিজেকে আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানাও। ঠিক কিনা বলেন? ঠিক। তাহলে আপনি আমি চারিত্রিক দিক থেকে সবচেয়ে জঘন্য মানুষ, তাহলে আমার স্ত্রী সন্তান জঘন্য হবে না? এটা কেমনে হয়? এটাই স্বাভাবিক। হ্যাঁ, কিছুটা অস্বাভাবিক আছে, কিন্তু বেশিরভাগই আমার আপনার কর্মের ফলই আমার স্ত্রী এবং আমার সন্তান। আপনি ধৈর্য ধরুন, স্ত্রীর খারাপ ব্যবহারে আপনি ধৈর্য ধরুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, দেখবেন যে অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীকে পুণ্যবতী, আপনার অনুসারিণী, আপনার খেদমতকারিণী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়ে দেবেন। কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ফিরে আসতে হবে। তাহলে হাজার আলাইহিস সালাম কি বলতেছে যে যদি আমাদের রব এই অর্ডার আপনাকে করে থাকে তাহলে কোনো অভিযোগও নেই, কোনো ভয় নেই, কোনো নিরাশতা আমাদের ভিতরে নেই। যেই রব সব কিছু জানেন, যিনি আমার মালিক, যিনি আপনার মালিক, যিনি আসমান জমিনের সব কিছুর মালিক, তিনি আমাদেরকে রক্ষা করবেন। সুতরাং আপনি চলে যান, আমাদের আর কোনো ভয় নেই। এরপরে চলে গেলেন। চলে যাওয়ার সময় আল্লাহু আকবার, দূরে সরে যে হাত তুলে একেবারে শেষ বয়সে একটা সন্তান, সেই সন্তান যে স্ত্রীর গর্ভে থেকে আসলো, দুইজনই সবচেয়ে কলিজার টুকরো, নাকি বলেন? সেই কলিজার টুকরোকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছেন। আসুন ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় শুনি, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে আমাদের রব, আমি রেখে গেলাম, ছেড়ে গেলাম আমার পরিবার পরিজন, বিওয়াদিন গায়রি যি যারইন, এমন উপত্যকায় যেখানে নাই গাছপালা, নাই পানি, একেবারে খাখা মরুভূমি, ইনদা বাইতিকাল মুহাররম, ইনদা বাইতিকাল মুহাররম, আপনার সম্মানিত ঘরের কাছে রেখে গেলাম। রব্বানা লিউকিমুস সালাহ, হে আল্লাহ, তাদেরকে আপনার নামাজি হিসেবে কবুল করুন। চিন্তা করেন, আমি আমার সন্তানদেরকে, আপনি আপনার সন্তানদেরকে সুখের আশায় তাদেরকে সালাত থেকে দূরে রেখি, আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে যে তার সন্তান পরিবার যেন নামাজি হয়। এবং
আর এক জায়গায় বলা হচ্ছে ওয়াজনুবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম, আমি এবং আমার পরিবার গোষ্ঠী পরবর্তী যারা আসবে সবাইকে আপনি মূর্তি পূজা থেকে রক্ষা করুন, হেফাজত করুন। এরপরে বলতেছেন ফাজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম, আল্লাহ কেউ নেই, দুইজন মানুষ হাজার হাজার কিলোমিটার, সেই কিলোমিটারের মধ্যে এত দিন নির্জন এরিয়া, সেই এরিয়ার মধ্যে কেউ নেই, এই দুইজন ছাড়া কিভাবে রেখে যাচ্ছি। আল্লাহ কিছু লোককে এই দিকে ফিরিয়ে দিন, কিছু লোককে এই দিকে নিয়ে আসুন, তাদের সাথে যেন বসবাস করে। তাহওয়ি ইলাইহিম। এরপরে ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর তাদেরকে বিভিন্ন রকম ফল ফলাদি থেকে রিজিক দান করুন। আসুন এবার এই আয়াত বাস্তবে মক্কা শরীফের দিকে আপনারা তাকান। সেই প্রথম চান্সে কি ঘটলো? পানি যখন শেষ, বুকের দুধ শেষ, ইসমাঈল আলাইহিস সালাম ঝাঁকুনি দিয়ে কান্নাকাটি শুরু করলেন। এবার হাজেরা একবার এই দিকে যায়, একবার এই দিকে যায়, একবার সাফায় যায়, একবার মারোয়ায় যায়। আজকে আমরা হাজী সাহেবরা যে সাফা মারোয়ায় সাই করি, দৌড়াই, সেটা কিন্তু এই সুন্নাত হিসেবে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। হঠাৎ করে দেখলেন ফেরেশতা এসে বললেন যে আর দৌড়েন না, আপনার সন্তান কিন্তু পানিতে ভিজে যাবে। ঘটনা কি? পানিতে ভিজে যাবে, কি ঘটনা, কেমনে? দৌড়ে চলে গেলেন, যে দেখেন যে ওই যে পানি পানি করে ছোট বাচ্চা মরুভূমির বালুর উপরে শুয়ে আছেন এবং পাও মারতেছিলেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানির ফোয়ারা দিয়ে দিয়েছেন। কি পানি বলেন তো এটা? আছেন তো আপনারা? জমজম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি এই পানি হাজর আলাইহিস সালাম যদি বাধা বেড়া না দিতেন তাহলে পুরো একটা নদীতে পরিণত হতো। তাহলে পানির ব্যবস্থা হলো। এরপরে দেখা গেল যে এক জুরহুম গোষ্ঠীর লোকেরা দূর দিয়ে, অনেক দূর দিয়ে তারা ব্যবসার জন্য এক এরিয়াতে যাচ্ছে, সিরিয়ার দিকে যাওয়ার সময় তারা বলল যে কি ব্যাপার, পাখি ওড়ে কেন? পাখি তো ওর কথা নয়, পাখি উঠতেছে কেন এরকম দূরে? সাথে সাথেই সেখান থেকে 4-5 জন লোককে বলা হলো তোমরা দেখে আসো তো ওখানে পানি উঠতেছে কেন, পাখি উঠতেছে কেন। এরপরে তারা দৌড়ে যায়, দেখলো যে সেখানে পানির ব্যবস্থা এবং 2 জন মানুষ, একজন ছোট দুগ্ধ সন্তান আর একজন নারী, এছাড়া আর কেউ নাই, সেখানে পানির ফোয়ারা উঠতেছে। সেই জুরহুম গোষ্ঠীরা তাড়াতাড়ি করে এই দিকে এসে সারা হাজারকে বললেন যে আমরা চাচ্ছি, সেই সময় পানির অভাব, বললেন যে এই পানির পাশে আমরা বসতি করতে চাই, আপনি অনুমতি দিন। তিনি বললেন যে হ্যাঁ অনুমতি দেব, একটাই শর্তে, কখনো তোমরা এই জমজমের মালিকানা দাবি করতে পারবে না। এরপরে সেখানে গড়ে উঠল জনবসতি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাহলে জনগণ আসলো না, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন না করেননি? করছেন। এরপরে আর একটা দোয়া, সেটা হলো যে আপনি এই বাংলাদেশে ঢাকাতে ছাড়া সব জায়গায়, এমনকি ঢাকাতে অনেক সময় পৃথিবীর সব ধরনের ফল ফলাদি আপনি চাইলেও পাবেন না। সব ধরনের ফল ফলাদি আফ্রিকার, ইউরোপের আবহাওয়া ভেদে বিভিন্ন রকম ফল ফলাদি হয়। হ্যাঁ, কিউই বলি, তারপরে কুম্মাছারা বলি, বিভিন্ন রকম ফলাদি। এগুলো কি আমরা কখনো চোখেই দেখিনি, আসে না, হবে না, সম্ভব নয়। অথচ আপনি এখানে হজ করতে কে কে গেছেন? একটু হাত তোলেন তো দেখি, দয়া করে। সৌদি আরবে কে কে ছিলেন? জি, আপনারা দেখছেন যে যে কোনো জায়গায় বাড়ির নিচে মরুভূমিতেও যদি থাকেন,
সেখানে দোকানে নামেন, কি চান আপনি? কচুরলতি চান? বাংলাদেশ থেকে কচুরলতি চান? এখানে যে কচুরলতি পাবেন তার চাইতে আরো 100 গুণ ভালো মানের কচুরলতি ওখানে আছে। হ্যাঁ, এখানে জলপাই, এই দেশের যে জলপাই ছোট ছোট, ওখানে এরকম বড় বড় জলপাই। কিভাবে সম্ভব ভাই? কিভাবে সম্ভব? এই বাজারে ঘুরতাম আর দেখতাম 18 বছরের জীবন মদিনার আমার, যতবারই যেতাম, যাই তেঁতুল বলি, জলপাই বলি, যাই বলি না কেন, আমলকি বলি, যাই বলি না কেন, এটা দেখে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করে গেছেন যে ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ তাদেরকে কি করো? ফল ফলাদি থেকে তাদেরকে রিজিক দান করো। তারা, আমরা যেমন ভাতে মাছে বাঙালি, তারা ফলে আরবি, ফলে তারা আরবি, বেশিরভাগই ফল ফলাদি খেয়ে তারা সময় কাটায়, এবং দামও অনেক কম, দামও অনেক কম। আম, আমরা তো খুব গর্ব করি যে আমাদের আম শ্রেষ্ঠ আম, এসে বহু কথা বলি, ফজলি আম। ওই দেশের সে তৈমুর, ইন্দোনেশিয়া থেকে আসে, ইয়ামান থেকে আসে, ওই যে দাঁতে ইয়া বাঁধে না, জালের মতো, সুতার মতো, একটা ইয়া পাবেন না, এবং মিষ্টি, এত মিষ্টি। কই পাওয়া যায় সেটা? মক্কায় পাওয়া যায়, সৌদি আরবে পাওয়া যায়। কি জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এবং হাজার আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে তারা আল্লাহর উপরে নিরাশ হননি, আল্লাহর প্রতি সুধারণা রাখছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকটি দোয়াই কবুল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাজার কেমন স্ত্রী? যেমন তার স্বামী ইব্রাহিম। আজকে আপনারা জানেন যে সেই সংসদের সম্ভবত ফার্মগেটের এইদিকে শ্যামলিতে বোধহয়, এই এরিয়াতে গত 2-3 দিন আগে 11 বছর একটা মেয়ে, বাবা মা বরিশাল থেকে আসছে, বাবা মা আসছে বরিশাল থেকে, মায়ের হলো ক্যান্সার। সেই ক্যান্সারের চিকিৎসা নেওয়ার জন্য কল্যাণপুরে এখানে কোনো এক হসপিটালে আসছে। আসার পরে তার মেয়ে হারায় গেছে, 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, 11 বছর বয়স। সেই লোক পাগল হয়ে গাড়ি ঘোড়া দৌড়ে বেড়াচ্ছে আর কান্নাকাটি করতেছে যে আমার মেয়ে হারায় গেছে, আপনারা দয়া করেন, যে কোনোভাবে আমার মেয়েকে খুঁজে দিন। এবং মুহূর্তের মধ্যেই এই ঘটনা নেটের দুনিয়ায়, ফেসবুকের দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে কেউ, অধিকাংশ লোকেরাই সমবেদনা জানায় যে এটা কঠিন অবস্থা। কেউ কেউ খোসা দিয়ে বলতেছিল মেয়েকে যদি পর্দায় রাখতেন তাহলে এরকম হতো না, এটা উচিত নয়। এই সময় দেখেন আমরা কখন কোন কথা বলবো এটা বুঝি না। আমরা আহলুল হাদিস, সালাফি, নামে সালাফি এবং আকীদাই সালাফি, আচার ব্যবহারে খারাপ হওয়ার কারণে অনেক হানাফি ভাইরা আমাদের দ্বারা দূরে বিতাড়িত হয়ে যায়। এটা উচিত নয়। এই জন্য সালাফি হতে গেলে, আহলুল হাদিস হতে গেলে ভাই আগে আপনি চরিত্রের দিক থেকে আহলুল হাদিস হন। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিচ্ছে, হে নবী, আপনি যদি খারাপ চরিত্রের অধিকারী হতেন, মানুষকে দূর দূর করতেন, মানুষকে খারাপ ভাষা ব্যবহার করতেন, তাহলে কেউ আপনার পাশে থাকতো না। নামে বলবো সালাফি, শুধুমাত্র সালাতেই সালাফি, আর চরিত্র, আচার ব্যবহার, এটা যে দুনিয়ার অর্ধেক বা সবটুকু, এটা কে দেখবে? তো ওই সময় বাবা পাগল হয়ে খুঁজতেছে তার ছেলেকে, এই মেয়েকে। আর সেই সময় আমরা ইশারা দিচ্ছি ঠিকই আছে, আপনি মেয়েকে যদি পর্দায় রাখতেন তাহলে এরকম হতো না, বহু কথাবার্তা। ভাই এই সময় এই নসিহত দেওয়ার সময় নয়। এই সময় তাকে সমবেদনা দিতে হবে। সে কাফের হলেও, সে অমুসলিম হলেও, সে খারাপ হলেও তার পাশে দাঁড়াতে হবে এই মুহূর্তে। যাই হোক,
পরবর্তীতে গতকাল শেষমেশ বাংলাদেশ পুলিশ বাহিনী, ডিবি সবাই মিলে বের করছে কোথায় জানেন? নওগাঁতে 11 বছরের মেয়ে, ক্লাস 6-এ পড়ে, এই টিকটকের জুরিতে, টিকটকের কারণে তার সাথে 2 বছর আগে থেকে সম্পর্ক হয়ে ঢাকায় আসছে, ঢাকা থেকে সেই ছেলের সাথে লম্পট। সর্বনাশ! চিন্তা করেন কি অবস্থা, বলেন কি করবেন, কোথায় যাবেন? সুতরাং আমাদের সন্তানকে নিজেকে আদর্শবান বাবা হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, হালাল খাইতে হবে, হারাম থেকে নিজেকে পরিহার করতে হবে। এরপরে সন্তান সন্ততিদের জন্য দোয়া করতে হবে, স্ত্রীর জন্য দোয়া করতে হবে। তাহলে আপনি যদি মুহাম্মদ হন, তাহলে যদি আপনি মুহাম্মদ হতে পারেন, তাহলে আপনার স্ত্রী খাদিজা হবে। বুঝা গেছে? তাহলে দেখা গেল যে আজকে সন্তানের দিকে খেয়াল করতেছে না, মোবাইল ছেড়ে দিচ্ছি। ভাই, এটা কাজ করেন না। বিশেষ করে ডিজিটাল ফোন যেগুলো, সেগুলো সন্তানের হাতে তুলে দিয়েন না, কারণ বিপদ ডেকে নিয়ে আসবে, সর্বনাশ করে ফেলবে। আবার আমরা ওইদিকে বিয়ের বয়স বেঁধে দিছি 18। এই মেয়েটাকে যদি পালিয়ে যাওয়ার আগে বাবা বলতো, বাবা এই কাজ করিস না তুই, আমি বিয়ে দিয়ে দেই, তাহলে দেখতেন তথাকথিত সুশীল সমাজ নামের নাস্তিক অসভ্য সমাজ, তারা এই নিয়ে কত কি লিখত। তাদের কাছে এই 18 বছর হওয়ার আগে 10, 12 বছর, 15 বছরের মেয়ে অশ্লীলতায় মেতে যাক, জিনায় মেতে উঠুক, তাতে কোনো যায় আসে না। কিন্তু 18 বছর আগে বিবাহ দিলেই তাদের গায়ে আগুন ধরে। এবং উচিত, সরকারের এখন উচিত এই চিন্তা ভাবনা থেকে ফিরে আসা। একজন সন্তান যখনই বালেগা হয়, তখনই তাকে বিয়ে দেওয়া উচিত, দেরি করা উচিত নয়। তাতে ক্ষতি, তাতে সব দিক থেকে ক্ষতি। এবং কখনো এই চিন্তা ভাবনা করেন না যে আগে বিয়ে দিলে বিভিন্ন সমস্যা, এরকম নয়, কখনোই নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল কত বছর বয়সে? মাত্র 6 বছর বয়সে। 9 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে তিনি চলে গেছেন, তার তো কোনো সমস্যা হয়নি। শুধু তাই নয়, আপনার দাদি, আমার দাদির বা তার দাদি যদি একটু উপরে দেখি, তাহলে দেখবো যে তাদেরও 9 বছর বয়সে 10 বছর বিয়ে হয়ে গেছে, এবং তারা 20টা 18 জন সন্তান জন্ম দিয়েছে তারা। তাহলে তাদের যেহেতু ক্ষতি হয়নি, কোনো সমস্যা হয়নি, আমাদের হবে না। কিন্তু অশ্লীলতা থেকে, অন্যায় থেকে আমাদের সমাজকে বাঁচাতে হবে। সম্মানিত হাজিরিন, একজন আরব বেদুইন, তাকে জিজ্ঞেস করা হয়েছে, বলতেছে যে আপনি অচিরেই মারা যাবেন। তো বলতেছেন মারা যাব, তাহলে আমি যাবো কোথায় মরে যাওয়ার পরে? তো বলতেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মারা যাবেন। তো বলছে যে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই, তাহলে আমার তো এতে হতাশ হওয়ার কিচ্ছু নেই। তখন একজন বলতেছেন যে কেন, আপনি কি মনে করেন, আপনার সাথে কি করা হবে, কি মনে করতেছেন আপনি, হতাশ কেন হচ্ছেন না? তখন সে আরব বিদয়ীন সাধারণ মানুষে, মূর্খ লোক, সে বলতেছে যে আমি আমার বাড়িতে বসে থাকায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অঢেল রিজেক্ট দিয়েছেন, তিনি কখনো আমাকে অসম্মান করেনি, আমাকে রিজেক্ট দিয়েছেন, আমাকে সুস্থ রাখছেন। তো আমি যখন মারা যাব, আমি ফিরে যাব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যখন আমার বাড়িতে থাকা অবস্থাতে তিনি সেখান থেকে সম্মান করছেন, সুতরাং তার কাছে ফিরে গেলে তিনি তো আমাকে আরো বেশি সম্মানিত করবেন। চিন্তা করেন, সুধারণা আল্লাহ রাব্বুল আলামিনকে তারাই চেনে। আর এই চেনার কারণেই যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে চেনেন, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সুধারণা রাখেন, যে যেমনটি ধারণা করবে সে আল্লাহ রাব্বুল আলামিনকে সেই রকমই পাবে।
দোয়া করবেন আর সন্দেহ করবেন না আল্লাহকে আমার দোয়া কবুল করবে, তাহলে কোশ্চেন কালো দোয়া কবুল করবেন না। কারণ দোয়া কবুল না হওয়ার মধ্যে একটা হলো যে ব্যক্তি মনে করবে যে আল্লাহ দোয়া কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যদি এক পা বাড়ায় যান আপনি, আল্লাহ রাব্বুল আলামিন 10 পা আপনার দিকে আগায় আসবেন। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত হাজিরিন, যখন আমরা প্রশ্ন করি কেমন আছেন, কয় আছি কিন্তু এই ব্যথায় সেই শুরুতেই বলছিলাম, এরকম করা যাবে না। সর্ব অবস্থাতেই জীবনে যদি বলি যে পাওয়ার হিসাব যদি আমরা করি, কি পেলাম, একটা চোখের মূল্য আপনি আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারবেন? দিতে পারবো আমরা কেউ? কখনোই না। সুতরাং যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্মানিত করেছেন, তিনি আমার প্রতি দয়া, এত দয়ালু তিনি কখনো আমার ক্ষতি করতে পারে না। ক্ষতি তারই যিনি তার রবকে চিনতে পারে নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা চেনার চেষ্টা করি এবং তাকে আমাদের মতো করে ভালো মন নিয়ে তাকে ডাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কোনো আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া কোনো কিছুই অসম্পূর্ণ থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য হুসনুল যান বিল্লাহি আযজা ওয়া জাল, এটা আমাদের ভিতরে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সুধারণা রাখবেন, কখনোই কুধারণা মন্দ ধারণা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে রাখবেন না। সেই এক মহিলা উহুদের যুদ্ধের পরে তার সন্তানকে খুঁজতে 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 কান্নাকাটি করে পাগল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা দেখতেছে, দেখতে দেখতে হঠাৎ করে তার দূরে যেতে তার সন্তানকে পেয়ে সে পাগল পারা হয়ে গেছে, কোলে নিয়ে কান্নাকাটিতে একেবারে হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যেটা দেখতেছো, এই মা তার সন্তানের প্রতি যতটুকু দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বা তার বান্দার প্রতি 99 গুণ বেশি দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে সেই রব্বুল আলামিনের ডাকলেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেবেন। সেই রব্বুল আলামিনের ব্যাপারে আমরা যেন নাফরমানি না করি। আল্লাহ রব্বুল আলামিনের আমাদের সবাইকে তার শুকরগুজারি বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। এই বলে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।